নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি নিহত হয়েছেন। এই খবরটি নিয়ে সারা বিশ্বের মিডিয়াতে একটা তোলপাড় শুরু হয়েছিল। তোলপাড়টা প্রথম আজকেই যে হয়েছে কিংবা দু একদিনের মধ্যে হয়েছে এমন নয়। তোলপাড়টা শুরু হয়েছিল 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার দিন থেকে। কারণ ওই দিন হঠাৎই আমেরিকা ইসরায়েল তারা যৌথভাবে আক্রমণ চালায় ইরানের তেহরানে, এবং সেই আক্রমণে সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির তার নিহত হন, এবং তার সঙ্গে প্রায় 40 জনের অধিক তারা বড় সামরিক কর্তা ব্যক্তি ইরানের তারা, এবং আলী খামেনির তার যে পরিবারের অনেকেও সেখানে নিহত হন। এই খবরটি পাওয়ার পর, এই ঘটনার পরেই আইআরজিসির সাথে তারা একটা হামলা চালায় ইসরায়েলে, এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মানে ওই দিনই 28শে ফেব্রুয়ারি ওই দিনই তারা হামলা চালায়, এবং এই হামলা চালায় একদম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বাসভবনে। সেইখানে হামলাটা চালায়, এবং সেই দিনই ইরানের থেকে ঘোষণা করা হয় যে নেতানিয়াহু মারা গেছেন, নিহত হয়েছেন। কিন্তু এই খবরটি তখনও খুব একটা প্রচার পায়নি, কারণ এর সত্যতা কেউ জানতে পারেনি তখন। যদিও 28শে ফেব্রুয়ারি খবরটা প্রথম এসেছিল। তারপর বেশ কিছুদিন চুপ থাকার পর আবার এই খবরটা 9ই মার্চ সেই খবরটি আবার খুব প্রবলভাবে উঠে আসে। এই উঠে আসাটা কেন? এই যে তার বেনিয়ামিন নেতানিয়াহুর নিহত হওয়ার খবরটি এটা কতটা ঘটনা এবং কতটা রটনা? যদি রটনা হয় তাহলে এর পেছনে আদৌ কোনো সত্যি আছে কি না, আমরা সেটা এখন আলোচনা করব আমাদের এই প্রতিবেদনে। এই প্রতিবেদনে আমরা সংবাদের উৎস, কারণ এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটি রিপোর্ট দেব। এখানে সংবাদের উৎস কোত্থেকে? এই জল্পনার মূল উৎস হলো, আপনাকে জল্পনা বলুন, রটনা বলুন, ঘটনা বলুন, যেটাই বলুন, সেটা আমরা পরে আসছি সেই প্রসঙ্গে। তবে এই রটনার মূল উৎস হলো ইরানের রাষ্ট্রীয় মদতপুষ্ট এবং রেভলিউশনারি গার্ডস আইআরজিসির ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি গত 9 ও 10 মার্চ তারা দুটি প্রতিবেদন প্রকাশ করে। গতকাল এবং গত পরশু এই 2 দিনে দুটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তারা নতুন করে দাবি করে যে নেতানিয়াহু মারা গেছেন বা গুরুতর আহত হয়েছেন। তাদের এই দাবির পেছনে তারা কিছু প্রমাণও দেওয়ার চেষ্টা করেছে। বিশ্বাসযোগ্য না বিশ্বাসযোগ্য নয় সেটাও আমরা পরে আসছি সেই প্রসঙ্গেও। এই যে দাবি অনুযায়ী নেতানিয়াহু সাধারণত নিয়মিত প্রায় প্রতিদিন তিনি ভিডিও বার্তা দেন, কিন্তু গত 3-4 দিন ধরে তার কোনো নতুন ভিডিও বা সরাসরি ছবি সেটা বাইরে প্রকাশিত হয়নি, বাইরে আসেনি। এবং খবর এটা পাওয়া যাচ্ছে, জেরুসালেম থেকে খবর পাওয়া যাচ্ছে যে 8ই মার্চ থেকে জেরুসালেমে প্রধানমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেয়া হয়েছে। এই খবরটা কিন্তু ইসরায়েল থেকেই আসছে, এটা ইরানের কিংবা অন্য জায়গার খবর নয়। এর ছাড়া ডোনাল্ড ট্রাম্পের জামাতা, যার নাম হচ্ছে জ্যারেড কুশনার, তিনি ইসরায়েলে তার সফর করার কথা ছিল, সেই সফর হঠাৎ বাতিল হয়ে গেছে। বুঝতে পারলেন? ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, তার ইসরায়েল সফরের কথা ছিল, তিনিও বড় ব্যবসায়ী। তার এই পরিস্থিতির সঙ্গে তিনি কেন বাতিল করলেন তার এই সফর, সেটা এর সাথে যুক্ত বলে অনেকে দাবি করছেন। ইরানের পক্ষ থেকে দাবি করা হয় যে তাদের খাইবার ক্ষেপণাস্ত্র সরাসরি নেতানিয়াহুর অফিস বা গোপন বাংকার লক্ষ্য করে আঘাত হেনেছে। এইবার আমরা দেখি যে এই খবর পৃথিবীর অন্যান্য দেশের
যাদেরকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং নির্ভরযোগ্য অন্য কোনো সংবাদ মাধ্যম যেমন বিবিসি, সিএনএন, রয়টার্স, আল জাজিরা, এরা নেতানিয়াহুর মৃত্যু বা আহতের খবর দিয়েছে কিনা? না, এদের কোনো খবরেই এই ঘটনার কথা বলা হয়েছে, এইটা যে বাজারে চলছে বলা হয়েছে, কিন্তু সেটা নিশ্চিত করেনি। বরং এই খবরকে তারা বলেছে যুদ্ধকালীন প্রোপাগান্ডা বা ফেক নিউজ হিসেবে তারা প্রচার করে বলেছে। ইসরায়েলি দপ্তর তারা কি বলছে? প্রধানমন্ত্রীর দপ্তর সরাসরি এই খবরকে মিথ্যে বলেছে এবং একে ভিত্তিহীন গুজব বলে অভিহিত করেছে। এইবার সাম্প্রতিক তৎপরতা, এটা কি দেখা যাচ্ছে যে নেতানিয়াহু তাকে 3-4 দিন ধরে দেখা যাচ্ছে না, এই যেটা বলা হচ্ছে এটা কতটা সত্যি একটু দেখা যাক। 10ই মার্চ মানে গতকাল নেতানিয়াহু অর্থমন্ত্রী বেঞ্জালিল স্মোট্রিচের সাথে 2026 সালে ইসরায়েলের বাজেট নিয়ে একটি যৌথ বিবৃতি প্রদান করেছেন। ইসরায়েলে যেভাবে রাজনীতি চলে তাতে তিনি থাকলেন না, তিনি মারা গেছেন, অথচ তার নামে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে, এটা ইসরায়েলে হয় না। কারণ সেখানে বিরোধী দলও তারা এত প্রবল এবং ক্ষমতাশালী। এছাড়া নেতানিয়াহু সেই তো যৌথ বিবৃতি দিয়েছেনই বাজেট নিয়ে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় তিনি এক্স হ্যান্ডেলে ইরানের জনগণের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তাও দিয়েছেন নেতানিয়াহু, যা প্রমাণ করে তিনি সক্রিয় আছেন। জেরুসালেম পোস্ট, ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুসালেম পোস্ট এক প্রতিবেদনে স্পষ্ট করে জানিয়েছে যে ইরান যুদ্ধের ময়দানে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে এই ধরনের ফেক নিউজ, বানোয়াট খবর সেগুলো ছড়ানো হচ্ছে। তাহলে সারসংক্ষেপে কি দাঁড়ায়? সারসংক্ষেপে দাঁড়ায় বেনিয়ামিন নেতানিয়াহুর নিহত হওয়ার খবরের বাস্তব ভিত্তি খুবই দুর্বল। এটি মূলত ইরানের তাসলিম নিউজ এজেন্সি থেকে ছড়ানো একটি জল্পনা বা গুজব, যা মূলত নেতানিয়াহুর কয়েকদিনের জনসমক্ষে অনুপস্থিতিকে পুঁজি করে তৈরি করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি সরাসরি সেই কাজকর্মে তিনি নিযুক্ত আছেন। এইবার আর একটা খবর এখানে দেওয়া দরকার, সেটা হচ্ছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নিজস্ব একটি বিমান আছে। এই বিমানটি হঠাৎই বার্লিনে চলে গেছে। এটাও একটা বড় কারণ এই জল্পনা তৈরি হওয়ার পেছনে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একটি সরকারি বিমান আছে। এই বিমানটির নাম হচ্ছে উইং অফ জায়ন। এই বিমানটিকে হঠাৎই জার্মানির বার্লিনে পাঠিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ যদি ব্যক্তিগত বিমানকে, সরকারি বিমানকে, তার ব্যক্তিগত প্রয়োজনে তার ইসরায়েলের প্রধানমন্ত্রীর নিজস্ব যে বিমান, সেই সরকারি বিমানকে যদি বার্লিনে পাঠিয়ে দেওয়া হয় দেশ ছেড়ে, তখন কিছু প্রশ্ন তো সামনে আসেই কিছু প্রশ্ন। এই তথ্য সামনে আসার পর সামাজিক মাধ্যমে অনেকেই বলতে শুরু করেন যে নেতানিয়াহু হয় দেশ ছেড়ে পালিয়েছেন অথবা বড় কোনো দুর্ঘটনা বা আক্রমণের মুখে পড়ে আহত হয়েছেন। কিন্তু এই যে বিমানটি বার্লিন থেকে বলা হয়েছে যে জার্মান সরকারের পক্ষ থেকে যে বিমানটি নিরাপত্তার কারণে বার্লিনে পার্ক করতে দেওয়া হয়েছিল। তাহলে ওই যে বললাম না, সব রটনার পেছনে কিছু না কিছু ঘটনা থাকে। বার্লিন যদিও বলেছে যে এর মধ্যে কোনো ইসরায়েলের সরকারি কর্মকর্তা ছিলেন না, নেতানিয়াহু তো ছিলেনই না, কিন্তু যখন এই রকমভাবে একটা বিমানকে, তার নিজস্ব বিমানকে তখন পাঠিয়ে দেওয়া হয় বিদেশে, উইং অফ জায়ন বিমানটি, তখন প্রশ্ন আসেই যে তাহলে অবস্থা খুব একটা ভালো নয়।
অবস্থা ভালো নয়, এটা বাস্তব। আমি গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি জায়গাতে আমি প্রতিবেদনে আমি বলে গেছি, ইরান কিন্তু সমানে সমানে লড়ছে। ইরানের ড্রোন এবং মিসাইল ক্ষমতা ইসরায়েলে গিয়ে সেখানে গিয়ে আঘাত করছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবনেও আঘাত করেছে। যদিও এই প্রসঙ্গের যে খবরটি, সেই খবরটি নিয়ে আর একটা গুজব তৈরি করছে ইসরায়েল নিজেও। 2024 সালে একবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির দিকে ড্রোন হামলা করা হয় এবং সেই ড্রোন গিয়ে সেখানে বিস্ফোরণও ঘটায়। আয়রন ডোম তাকে আটকাতে পারেনি। সেই ঘটনার ছবিকে আবার ইরান কিছুটা এই ছবির সঙ্গে, বর্তমানের এই খবরের সঙ্গে মিলিয়ে প্রচার করেছে। কিন্তু কথাটা হলো, ইসরায়েল যেমন বলছে যে সব কিছু ঠিক আছে, কিছুই হয়নি, ইরান আমাদের কিছু করতে পারেনি নেতানিয়াহুর, তাহলে প্রশ্ন ওঠে যে নেতানিয়াহুর বিশেষ বিমানটিকে, সরকারি বিমান যেটা, সেটাকে কেন দেশ থেকে চুপি চুপি বার্লিনে পাঠানো হলো? এবং এখানেই আসছে কথা যে বার্লিনে কি তিনি চিকিৎসার জন্য গেছেন? চিকিৎসার দরকার হয়েছে কেন? যদি সত্যি চিকিৎসার জন্য গিয়ে থাকেন, বার্লিন সরকার তারা বলতেই পারে যে এখানে কেউ ছিলেন না, এটা রাজনৈতিক ব্যাপার, কূটনৈতিক ব্যাপার। তো এই যে সমস্ত ব্যাপারগুলো ঘটছে, এর ফলে কিন্তু একটা বড় যে সংবাদটা বাইরে আসছে, সেটা হচ্ছে যে কিছু না কিছু সেখানে ঘটছে এবং অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। ইসরায়েল যদিও সরকারি পোর্টালে 1 মার্চ, 7 মার্চ, 9 মার্চ নেতানিয়াহুর নামে বা তাকে উদ্ধৃত করে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছেন, কিন্তু মনে রাখবেন নেতানিয়াহুর ছবি, সাম্প্রতিক ছবি, একদম সাম্প্রতিক ছবি, ওই 9, 10, 11 এই সময়ের কোনো ছবি কিন্তু তারা বাইরে প্রকাশ করতে পারেনি। এর আগে শেষ তার যে ছবিটা দিয়েছিল সেটা হচ্ছে 2রা মার্চ, বেইত সেমেস, এটা ইসরায়েলেরই একটা জায়গা, সেখানে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। সেই স্থান পরিদর্শন করে তিনি নেতানিয়াহু তার বক্তব্য দিচ্ছিলেন, সেই খবরটা সেখানটায় বলা রয়েছে। তারপরে পালমাচিন এয়ারবেস সফরে তিনি গেছেন, সেই খবরটাও সেখানটায় দেয়া রয়েছে। কিন্তু খবর দেয়া রয়েছে, মনে রাখবেন 5ই মার্চে দক্ষিণ ইসরায়েলি, মার্কিন ও ইসরায়েলি বিমান সেনাদের সঙ্গে তার সাক্ষাতের কথা এসছে। 7 মার্চ তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, কিন্তু এই ভাষণটা কপি প্রচার করা হয়েছে। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, এই ছবি দেওয়া হয়নি। আর 10ই মার্চ বলা হচ্ছে তিনি স্থানীয় কাউন্সিল প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন এবং ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শন করেছেন। কিন্তু তার কোনো খবর নেই কেন? ভারতের সরকারি প্রেস ইনফরমেশন ব্যুরো তারা জানিয়েছে যে 2রা মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নেতানিয়াহুর কথা হয়েছে। অর্থাৎ আমি যে বললাম একটু আগে যে 3রা মার্চের পর থেকে তার কোনো ছবি বাইরে আসছে না, এটা ছবি বাইরে আসছে না। যদিও আর এক জায়গায় বলা হচ্ছে যে নরেন্দ্র মোদীর সঙ্গে 2রা মার্চ কথা হয়েছে টেলিফোনে, আর 4ঠা মার্চ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে নাকি তার যোগাযোগ হয়েছিল, কথা হয়েছিল, এই কথাও কিন্তু ইসরায়েল বলছে না। এসব তথ্য একসঙ্গে রাখলে যে ছবিটা দাঁড়ায় তা হলো নেতানিয়াহু নিহত হয়েছেন, এই দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ নেই। তবে এটাও যে তিনি একদম চুপচাপ, তিনি একদম সুস্থ দেহে যথারীতি বহাল রয়েছেন এমন কোনো খবরও নেই। তার অপারেশন রোরিং লায়ন সেটা চলছে ইরানের ওপরে, সেটা ঠিকই, কিন্তু এটার জন্য নেতানিয়াহুর থাকার দরকার হয় না সব সময়। তার যুদ্ধমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, তার অন্য সামরিক কর্তারা রয়েছে। আমাদের আলী খামেইনির মৃত্যুর পর কি ইরান চুপচাপ বসে রয়েছে? তারাও তো আক্রমণ করছে। এমনকি নতুন যে সুপ্রিম কমান্ডার, তাদের সুপ্রিম লিডার মোস্তাফা খামেইনি, তিনি পদ গ্রহণ করার আগে থেকে তারা তো লড়ছেই। তো একটা প্রশ্ন এখানটায় এসছে যে অপারেশন রোরিং লায়ন
সমানে চলছে বলেই প্রমাণ হয় না নেতানিয়াহু বেঁচে আছেন, সুস্থ দেহে আছেন। একটা বড় সন্দেহ আসছে। সব থেকে বড় সন্দেহের কারণ ৩রা মার্চ থেকে তার কোনো ছবি নেই বাজারে। দ্বিতীয় কথা, যে তার নিজস্ব বিমানটিকে নিয়ে চলে যাওয়া হয়েছে বার্লিনে, এবং বার্লিনে কেন নিয়ে যাওয়া হয়েছে এই খবর কেউ অস্বীকার করেনি। বার্লিন সরকার, জার্মান সরকার শুধু বলেছে এখানে অন্য কেউ ছিল না, শুধু ক্রুরা ছিল, কোনো নেতা কিংবা কোনো কেউ ছিলেন না। নেতানিয়াহু তো ছিলেনই না। কিন্তু প্রশ্ন আসে কেন নিয়ে যাওয়া হলো বার্লিনে? চিকিৎসার জন্যে? হতেই পারে। এখন কি ভাববেন আপনারা, কি মনে করবেন, কোনটা বিশ্বাস করবেন, সেটা আপনাদের নিজের ব্যক্তিগত ব্যাপার। সেটা কতটা বিশ্বাস করবেন, কোনটা বিশ্বাস করবেন। এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ।